হ্যালো গাইস, মিডিয়া ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমি ভালো আছি। তো তোমরা কি করছো একটু কমেন্টে জানাবে। তো দেখো, আমি আমার জমিতে ধান লাগাতে চলে এসেছি। তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম যে আমি কি কাজ করি। তো দেখো, এই যে আমি সব কিছুই কাজ জানি, তো তোমাদেরকে দেখাচ্ছি ধান লাগানো। তোমরা কমেন্টে অনেকেই বলেছিলে যে দাদা ভাই তুমি কি কাজ করো। তো এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কাজ করি। তোমরা সকলে দেখতে থাকবে, আমার ভিডিওটা স্কিপ না করে সকলে দেখবে। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর কে কেমন ধান লাগাতে পারো, কে কে কৃষিকাজ করতে পারো, একটু কমেন্টে জানাবে। তো আমাকে অনেক দাদা এবং দিদি ভাইরা বলেছিলে যে তোমাদের গ্রামের বাড়িতে কি কি চাষ করো। তো আমি এর আগের ভিডিওতে অনেক কিছুই দেখিয়েছি। তো এইবার ধান চাষ দেখাচ্ছি। দেখো ধান কিভাবে রোপণ করতে হয়, মানে জমিতে পুঁততে হয়, সেটা পুঁতে দেখাচ্ছি। ওই যে দেখো ওই সাইডে তিনজন আমাদের এখানেই, আমাদের পাশের বাড়িতেই এরা মানে জমিতে কাজ করে। তো আমরা ওদেরকে, তো আমাকে দাদা ভাই এবং দিদি ভাইরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে তোমাদের গ্রামের বাড়িতে কি কি চাষ করে একটু দেখাবে। তো আমি দেখাচ্ছি সেই জন্যই। তো দেখো, দেখতে থাকো, তোমরা পুরো ভিডিওটা দেখবে না টেনে। তো দেখো আমার ওই পাশে ওগুলো জেঠিমা হয়, কাকিমা এবং বৌদি সবাই আছে, আমাদের পাশেই বাড়ি। তো ওরা আমাদের ধান প্রত্যেক বছরই লাগিয়ে দেয়। তো যাই হোক, এবারও লাগাচ্ছে। তো আমাদেরই ধান, তো ওরা বললো যে নে আমাদের সঙ্গে লাগা। তো তো ওই জন্যই আমি একটু তোমাদেরকে দেখানোর জন্যই লাগাচ্ছি। তো অনেক দিন পর, মানে 3-4 বছর ধরে ধান লাগানো হয়নি। আমি তো আগে লাগাতাম ধান, তো এবার লাগাচ্ছি। তো দেখি কেমন হচ্ছে। তো অনেকটাই মানে ঘন করে করছি। তো ওটাই বলছে যে তোর ইয়েগুলো ঘন হচ্ছে, মানে পায়গুলো, ওগুলোকে শুলি বলে অনেকেই পায় বলে। তো ওগুলো ঘন হয়ে যাচ্ছে। আর একটু পাতলা করে বলছে ওই বৌদিটা, বলছে অনেক ঘন হচ্ছে, তো পাতলা করে দাও। তো এটাই পাতলা করছি আর হাসছি, বলছে অনেক দিন পর তো ধান লাগানো, সেই জন্যই তো পারছিলাম না ঠিক মতো, তবুও চেষ্টা করছি। দেখো তোমরা, তো আমি দুই দিক থেকেই কিন্তু ধান লাগাতে পারি, তোমাদেরকে দেখাবো, এই যে দেখতে থাকো। তো ওখানে ভিডিওটা ধরার লোক ছিল না, তো পাশেই ওখানে রেখেছিলাম একটা বস্তার উপরে। তো বস্তাটার উপরে রেখে অনেক দূর থেকে ভিডিওটা করা হচ্ছে, সেই জন্যই তোমরা একটু দেখতে অসুবিধা হচ্ছে। তো তোমরা সব দেখবে, তাহলেই বুঝতে পারবে। অনেকটাই দূর থেকে আমি লাগাবো। দেখো ধান লাগানো, কেমন করে ধান লাগাতে হয়, তোমরা সত্যি এই যারা যারা দেখোনি তাদেরকে বলছি, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবে আর কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে, আমি ধান লাগাতে পারছি কি না পারছি না একটু কমেন্টে জানাবে, ঠিকঠাক হচ্ছে কি না। তোমরা কে কে ধান লাগাও এবং ধান চাষ করো, কৃষিকাজ করো, তারা একটু কমেন্টে জানাবে। আমাদের তো গ্রামের বাড়ি, আমাদেরকে সব ক্ষেত করেই খেতে হয় বন্ধুরা, সেই জন্য তোমাদেরকে দেখাতে চলেছি। আশা করছি সবার ভালো লাগবে। সবাই একটু দেখবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর অবশ্যই এই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি বাজিয়ে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো। আশা করছি সবার ভালো লাগবে। ওই যে দেখাচ্ছি, দেখো আমি দুই দিক থেকেই ধান কাটতে পারতাম, তো অনেক দিন পরে তোমার ধান লাগানো হয়নি, সেই জন্যই আসতেই একটু হচ্ছে, অতটা জোরে পারছি না ওদের মতো। দেখো ওই বৌদি জেঠিমারা দারুণ ধান লাগাচ্ছে, তো ওরাই বলছে যে তুমি লাগাতে পারবে না। তো আমি বলছি না, দেখি চেষ্টা করি কেমন হয়, হচ্ছে কি না হচ্ছে। তো দেখো ওদের থেকে হচ্ছে মোটামুটি, না হওয়া না, তবু অনেক দিন পর তো লাগানো, সেই জন্যই পারছি না ঠিক মতো, তবুও চেষ্টা করছি। তো অনেকটাই জমি আমাদের, পুরোটাই তোমাদেরকে তো দেখানো হলো না। তো আর একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো বিছন তোলা এবং ধান
টান সব কিছুই লাগানো, আরও সব লেবার ছিল আমাদের পেছন দিকটা, তো তোমাদেরকে দেখাতে পারছি না ভিডিওর ধরার জন্য। তো সবাই তো ভিডিও ধরার লোক নেই, তো ওই জন্য ভিডিওটা ধরতে পারছি না, ওই জন্যই দেখানো হচ্ছে না। তো এইটুকুই দেখিয়েছি। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো ওখানে বলছে আমার বৌদিরা যে দেখো কি মোটা মোটা করে লাগাচ্ছে, ওই জন্য আমি হাসছি, এগুলো হচ্ছে না হয়তো ঠিক মতো। তো ওরা হাসছে ওই জন্যই, আর বলছে ভিডিও করে নিচ্ছ, আমাদের ভিডিও তোলো না। সেই জন্য ওরা সামনের দিক থেকে আর ধান লাগায়নি, ওরা পেছন দিক থেকে লাগাচ্ছে দেখো। আর এই বৌদিটা হাসছে, ওই জন্য ওরা ভিডিওর মধ্যে আসবে না, সেই জন্য। তবুও বলছে ঠিক আছে, আমরা চেষ্টা করছি কথা বলার। তো ওরাও বলছিল দুই একবার উঠে কথা বলার চেষ্টা করছিল যে হ্যাঁ দাও এবার তোমার ভিডিওতে কথা বলি। তো আমি বলছি এটা তো সেরকম ভিডিও করা হচ্ছে না, তো তোমাদেরকে আবার পরে ভিডিওতে দেখাবো। তো এই যে বৌদিটা বারবার বলছে যে নাও ভিডিওতে কথা বলি। তো ওরা ঠিক মতো তো জানে না, গ্রামে থাকে। তো যাই হোক, গ্রামের লোক খুব সরল সাদাসিধা হয়, সেই জন্যই বলছিল। সবাই তো আর বলবে না, আমি জানি গ্রামের লোক এবং শহরের লোকও অনেক সবাই সবার কথা বলছি। শহর গ্রাম দিয়ে সবাই ভালো লোক না থাকলে কি চলে বলো? সবার মধ্যেই ভালো খারাপটা থাকে, মিলিয়ে মিশিয়ে চলতে হয়। তো আমাদের গ্রামে খুবই এরা ভালো, মানে যখন যেটাই বলি কাজের কথা সবাই এসে কাজ করে দেয়, কোনো অসুবিধা হয় না। তো সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি। তো তোমরা সকলে দেখতে থাকবে। তো দেখো অনেকটাই দূর লাগিয়ে চলেছি, দেখো অনেকটাই ধান হয়ে গেছে লাগানো। তো আমারটা একটু মোটা করে হচ্ছে, তো আমি বলছি নিজের জমিতে লাগানো, লোকের তো না। তো কি হয়েছে, নিজের জমিতে মোটা হচ্ছে হোক। তো দেখো মোটা করেই লাগাচ্ছি একটু, আর তার মধ্যে অনেক লেট হয়ে গেছে ধান লাগানো। অনেকেই সবাই ধান লাগিয়ে ফেলেছে, আমাদের তো এখন ধান লাগানো চলছে। আমাদের সর্ষার মাটি, তো সর্ষা তুলে তারপর আর একটা ক্ষেত করে তারপরে এই ক্ষেত করতে হয়। তো সর্ষা তুলে আমরা এটা চাষবাস করে তো তারপরে দেখো সবাই পাশাপাশি লাগিয়ে দিয়েছে, আমাদেরই শুধু ফাঁকা পড়েছিল। তো আমরা চাষ করে লাগিয়েছি, ওরাও দুই একদিন আগেই লাগিয়েছে আমাদের সঙ্গে, মানে একসঙ্গে হয়ে যাবে মোটামুটি, অসুবিধা হয় না। মানে দুদিন একদিন আগা পিছা আমাদের ওখানে মানে লেটেই ধান লাগানো হয়। সর্ষের জমি, সর্ষে তুলে তবেই ধান লাগানো হয়। তো তোমরা কেমন আছো, কেমন ধান লাগাতে পারছি কিনা একটু সবাই কমেন্টে জানাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে ধান লাগানো দেখতে, এবং কমেন্টে জানাবে প্লিজ। তোমরা কমেন্টে জানিও যে আমার ধান লাগানো হচ্ছে কিনা, অনেক দিন পরে ধানটা লাগাচ্ছি, তো ওই জন্য তোমরা কমেন্টে আর কে ধান লাগাতে পারো, দিদি ভাই, দাদা ভাই, বৌদি ভাই, সবাইকেই বলছি একটু বলবে কমেন্টে, সবার কাছে অনুরোধ করছি। তো তোমরা কেমন আছো একটু সবাই বলবে। আশা করছি সবাই ভালো আছো। আমার মিডিয়া ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি এই যে দেখো ধান লাগানো, আমি ধান লাগাতে চলছি। তো ধানটা লাগানো এখন হয় এটা তোমার বর্ষাকালের ধান। তো আর এরপরে আবার এই ধান কেটে আর একটা ধান হয়, ওইটা তোমার শীতকালে, ওইটা বলে স্বর্ণ ধান, আমরা ওইটা স্বর্ণ ধান করি। আর এই ধানটা আমরা 40-94 এই ধানটাই করি। 40-94 অনেকেই মানে তোমার চিকন চম্পা মাসুরি কি অনেক কিছুই নাম আছে, তোমার শতাব্দী, সুপার মিনিগেট, এইসব ধান চাষ করে। তো আমরা 12 মাসই মানে আগের থেকে আমরা এটা 40-94 ধানটাই বেশি করি, কারণ 40-94 ধানটার ফলনটা একটু ভালো হয়, বেশি হয়, সেই জন্য আমরা সেটাই করি। আর ধরো আমরা তো খেটে খাওয়া লোক বলো, তোমার
বড় বেশি মানে চিকন চাল আমাদের পেটে সহ্য হয় না, মানে খেতে ভালো লাগে না। আমরা মোটাই খেতে ভালো পছন্দ করি, সেই জন্যই আমরা এটাই করি। এটার ভাত ভালোই হয়। আর আমাদের চাষের খেতে তো কোনো শাক সবজি অত হয় না। এখানে কাকু, এটা আমার কাকু মানে গেল, বলছে যে এদিক দিয়ে গেলে আমি কি উঠে যাব না? তা আমি বলছি হ্যাঁ উঠবে তো, উঠলে কী হবে যা। বলছে ঠিক আছে, উঠে তো থাকবো তোর ভিডিওতে, সারা জীবনের জন্য থেকে যাব, সেটাই বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে থাকো, কোনো অসুবিধে নেই। ওটা ও ধান লাগাতে যাচ্ছে, ওদেরও জমি আমাদের ওখানে পাশেই, তো ওদের মোটর আছে, ওদের মোটর থেকেই জল দিই আমরা, ওই কাকুটার মোটর থেকেই আমরা জল নিই। জল নিয়ে এখানে চাষ করা হয়। তো তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার মিডিয়া ব্লগে তোমাদেরকে স্বাগত, আসার জন্য। তোমরা সবাই আসবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার মিডিয়া ব্লগের ভিডিওগুলো দেখে কমেন্ট করবে আর আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। সবাই আমার পাশে থেকো, সবাইকে বলছি প্লিজ সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর আমাকে সাপোর্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না।